তো এই যে কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে যে কৃষক বন্ধু যে টাকা পায়, হ্যাঁ, কৃষক বন্ধু যে টাকা পায় তার নামটা এই জায়গায় লিখতে হবে, সম্পূর্ণ ইংরেজি বড় হাতের অক্ষরে এ জায়গায় লিখতে হবে। আর এই যে ডান দিকটা যে জায়গাটা আছে, যে ঘরটা আছে, হ্যাঁ, এই ডান দিকের এই ঘরটা কিন্তু ফাঁকা রাখতে হবে। তারপর 2 নম্বরে যে ঘরটা আছে, এই ঘরটায় যে টাকা পায় তার পিতা অথবা স্বামী নাম লিখতে হবে। মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম লিখতে হবে, আর ছেলেদের ক্ষেত্রে তার বাবার নাম লিখতে হবে। অনেকজনের বাবা দেখা যাচ্ছে যে মারা গেছে, হ্যাঁ, তো এখানে কিন্তু লেট লিখতে হবে। এটা অনেকজনের লিখছে না দেখছি। যাদের বাবা মারা গেছে তাদের এই লেট কথাটা উল্লেখ করছে না, LAT লেট। এই লেট লিখে তারপরে তার বাবার নামটা লিখতে হবে, হ্যাঁ। আর ডান দিকের ঘরটা যেমন খালি আছে তেমন খালি থাকবে। তারপরে যে ঘরটা আছে, এই ঘরটার ঠিকানা, হ্যাঁ, ঠিকানা বলে লেখা আছে, অ্যাড্রেস বলে লেখা আছে। এই ঘরটায় দেখা যাচ্ছে যে অনেকজনা ফর্ম লিখে ফেলছে। তো এই ঘরটায় কিন্তু কোনো কিছু লেখা যাবে না, এই ঘরটায় কোনো কিছু লেখা যাবে না। তার কারণ এটা হলো ঠিকানা। আর ঠিকানা কাছে এই যে এই দিকে যে এটা 3 নাম্বার, 3 নাম্বারে যে ক, খ, গ, ঘ, এই ক, খ, গ, ঘ আছে, এইগুলা লিখতে হবে। আর এই ঠিকানা, সুতরাং এই ঘরটায় কোনো কিছু লেখা যাবে না। এই যে ডিস্ট্রিক্ট মানে হচ্ছে জেলা, জেলার নামটা লিখতে হবে এই জায়গায়। এই জায়গায় কোন জেলা, সে জেলার নামটা সম্পূর্ণ ইংরাজি বড় হাতের অক্ষরে লিখতে হবে কিন্তু। তারপরে ব্লক, ব্লক কোথায়, ব্লকটা যেমন আমাদের এখানে ব্লক চাপড়া, সুতরাং এখানে ব্লকের নাম লিখতে হবে চাপড়া। তারপরে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে এই জায়গায়। তারপর মৌজা, এখানে মৌজা, কোন মৌজা সেটা লিখতে হবে। আমাদের যেমন মৌজা গোংরা, 18 নম্বরে গোংরা, সুতরাং এটা মৌজা লিখতে হবে। আর একটা বেশি বেশি যেটা ভুল করছে সেটা দেখা যাচ্ছে যে ব্যাংকের বিবরণ, হ্যাঁ, ব্যাংকের বিবরণ, এই জায়গায় অনেকজনে দেখা যাচ্ছে ব্যাংকের নামটা লিখে ফেলছে, কিন্তু এই জায়গায় ব্যাংকের কোনো নাম লেখা যাবে না, ব্যাংকের বিবরণ, হ্যাঁ, ব্যাংক ডিটেলস। এখানে কিন্তু এই ঘরটা কিন্তু পুরোপুরি খালি থাকবে, এই ঘরটায় কোনো কিছু লেখা যাবে না। আর পরের যে ঘরটা আছে, এই ঘরটা হচ্ছে ব্যাংক ও শাখার নাম, হ্যাঁ, ইংরেজিতে যেটা লেখা আছে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। এখানে দেখা যাচ্ছে যে অনেকজনের ব্যাংকের নামটা লিখছে কিন্তু শাখার নামটা লিখছে না, এটা কিন্তু ফর্মটা তারা ভুল করছে, হ্যাঁ। এখানে ব্যাংকের নামও লিখতে হবে, শাখার নামও লিখতে হবে। আর একটা ফর্ম ভুল করছে যেটা, সেটা দেখলাম যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক লিখছে। এটা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখন আর নেই, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে এটা, হ্যাঁ। তো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লেখার পর ব্রাঞ্চের নামটা কিন্তু তারা লিখছে না, সুতরাং এখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক লিখতে হবে এই জায়গায়। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক যেন কেউ না লেখে, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখন আর নেই, হ্যাঁ। তারপরে এই যে আইএফএসসি কোড নাম্বার, আইএফএসসি কোড নাম্বারটা লিখতে হবে। আর এখানে যে যে ব্যাংক, শেষে ব্যাংকের নাম লিখতে হবে। শুধুমাত্র বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকটা পাল্টিয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক হয়েছে, এটা যেন সকলে মনে থাকে। আর তারপরে আছে কি এসি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা এই দিকে লিখতে হবে কিন্তু সব এই যে ঘরগুলো আছে এই ঘরগুলাই, ডান দিকের ঘরগুলো পুরোপুরি খালি থাকবে। তারপর এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার যোগ আছে সেইটা লিখতে হবে এই জায়গায়, হ্যাঁ, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা যোগ আছে সেটা লিখতে হবে। তারপর আধার কার্ডের নাম্বার লিখতে হবে। তারপর যেটা আছে এপিক নাম্বার, এপিক নাম্বার মানে যে ভোটের ছবি নাম্বার, ভোটের ছবির নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর এসি নাম্বার, এসি এতে এসি নাম্বার মানে বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে হবে, হ্যাঁ। এতে অ্যাসেম্বলি, সিতে কনস্টিটিউশন, অর্থাৎ এসি অ্যাসেম্বলি কনস্টিটিউশন, এই অ্যাসেম্বলি কনস্টিটিউশন এটা লিখতে হবে, হ্যাঁ, কত নাম্বার সেটা লিখতে হবে। আর তার নামটাও লিখে দিতে হবে এখানে। তারপরে এই যে পার্ট নাম্বার মানে হচ্ছে সে কত নম্বর পার্টে বাসিন্দা সেটা লিখতে হবে। তারপর সিরিয়াল নাম্বারটা এখানে লিখতে হবে, হ্যাঁ। আর এই যে এ ডি ASDS, হ্যাঁ, ASDD তালিকায় যাদের নাম পাওয়া গেছে, এতে অ্যাবসেন্ট, হ্যাঁ, আর এসতে শিফটিং, ডিতে ডিলিটিং, এতে অ্যাবসেন্ট, এসতে শিফটিং আর ডিতে ডিলিটিং, হ্যাঁ। এই এসআরে যারা অ্যাবসেন্ট মানে যারা উপস্থিত ছিল না, শিফটিং মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, ডিলেট মানে যাদের নাম ডিলিট হয়ে গেছে। এর ভিতরে যদি কেউ থাকে তাহলে এখানে ইয়েস লিখতে হবে, আর না থাকলে নো লিখতে হবে। এটা কিন্তু অনেকজনা ভুলভাল করছে, তো এই জায়গাটা যেন সকলে
ঠিকভাবে লেখে। তারপরে এই যে আপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে, যারা দেখা যাচ্ছে যে ভোটে এসআরের সময় যাদের ট্যাম্প মারা ছিল, হ্যাঁ, যাদের ট্যাম্প মারা ছিল তা এইভাবে যদি কারোর ট্যাম্প মারা থাকে তারা কিন্তু এইটা লিখবে, এই জায়গাটায় ইয়েস লিখবে, যদি ট্যাম্প মারা না থাকে নো। তারপরে সিএএ, মানে সিএএ যাদের নাম আছে তারা কিন্তু সিএএ যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম লিখতে হবে, এটা তারা কিন্তু ইয়েস আর নো লিখবে এটা, হ্যাঁ। তারপর পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, মানে পিএম কিষাণ মানে হলো যে প্রাইম মিনিস্টার, পিএম মানে হলো প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রীর যারা টাকা পায় তারাই শুধু এই জায়গায় ইয়েস লিখবে, মানে পিএম কিষাণ মানে হচ্ছে প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর টাকা যারা পায় তারা এই জায়গায় ইয়েস লিখবে, আর যদি না পায় নো লিখবে। আর এই যে এই জায়গায় কৃষক, হ্যাঁ, মানে তার পেশা কৃষক। তারপর কেন্দ্রীয় সরকার, এখানে বিভিন্ন ধরনের যে সরকারি দপ্তরগুলো আছে, তবে এখানে এটা কিন্তু কৃষক ইংরেজিতে লিখতে হবে ফার্মার, এটা কিন্তু লিখতে হবে, কারণ সে যদি ফার্মারই না হবে এর টাকাটা কিন্তু সে পাবে না। সুতরাং এখানে লিখতে হবে সেটা, কৃষকটা এটা লিখতে হবে। তারপর জমির বিবরণ, এই জায়গায়ও দেখা যাচ্ছে যে অনেকজনে লিখে ফেলে, কিন্তু এই জায়গাটা পুরোটা খালি থাকবে, এই যে ঘরটা, এই ঘরটায় কিছু লেখা যাবে না, এই ঘরটা পুরোটা খালি থাকবে, হ্যাঁ, এ ঘরে কিছু লেখা যাবে না। তারপরে যেটা আছে জেএল নাম্বার কিন্তু ওখানে লেখা আছে, জমির কাগজে লেখা আছে, জমির কাগজ থেকে এটা লিখতে হবে। তারপর খতিয়ান নাম্বারও জমির কাগজ আছে লিখতে হবে, প্লট নাম্বারও লিখতে হবে, পরিমাণযোগ্য জমির পরিমাণ এখানে করে লিখতে হবে, হ্যাঁ। এটা কিন্তু জমির ডান দিকে লেখা থাকবে জমির কাগজের, বিশেষ করে যেটা সকলের কাছে আছে, হ্যাঁ, এই রেকর্ডটা আছে, রেকর্ডের ডান দিকে এটা লেখা থাকে। তারপর এর তারিখ, মানে তারিখটা এদিকে লিখতে হবে। তারপরে জমিটা, এই জায়গায় যেটা ভুল করছে, এই জায়গায় সকলে বেশিরভাগ লোক দেখা যাচ্ছে যে এই জায়গাটা ভুল করছে, বেশিরভাগ লোকে মানে ট্রান্সফারটা করছে, মানে তার পুরুষের মানে বাবার সম্পত্তি যদি কেউ পায় সে কিন্তু এখানে ট্রান্সফারটা লেখে, এটা কিন্তু ট্রান্সফার, এই জায়গায় বেশিরভাগ লোকে ট্রান্সফার লিখছে, এটা কিন্তু ট্রান্সফার হবে না, এটা ডেট, হ্যাঁ, ডেট মিউটেশন মানে হচ্ছে বাবার জমি যদি সে পায়, মানে পূর্বপুরুষের জমি সে যদি পায়, এখানে কিন্তু ডেট মিউটেশন হবে। আর এটা হচ্ছে পারচেস মানে হচ্ছে কেনা, মানে যারা জমি কিনেছে তারা কিন্তু এই জায়গায় পারচেসটা লিখবে, আর যারা পূর্বপুরুষের জমি পেয়েছে তারা ডেট মিউটেশন এটা লিখবে। আর আয়কর প্রদানকারী কিনা, অনেকজন হয়তো মনে মনে ভাবছে যে আমরা পঞ্চায়েতের ট্যাক্স দিই, তার মানে আমরা আয়কর এটা দিই, এটা কিন্তু সেই আয়কর নয়, সরকারের একটা আয়কর আছে, সেই আয়কর যারা দেয় তারাই কিন্তু এখানে ইয়েস লিখবে, হ্যাঁ। এটা কিন্তু পঞ্চায়েতের ট্যাক্সের আয়কর নয়, এটা যেন সকলে মনে থাকে। তারপর পরবর্তী পৃষ্ঠায় যেটা দেখছি, পরবর্তী পৃষ্ঠায় কিছু কিছু মানে অনেকজন ভুল করছে পরবর্তী পৃষ্ঠায়, এটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা বলছি। এখানে পাউস নেম মানে হলো ওইদিকে যদি কোনো ছেলে পায় তার স্ত্রীর নাম লিখতে হবে, আর যদি কোনো স্ত্রী টাকা পায় তার মানে তার স্বামীর নামটা লিখতে হবে, এই জায়গায় লিখতে হবে স্বামীর নাম। তারপরে এই জায়গায় ব্যাংক ডিটেলস, এই জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে খালি থাকবে ব্যাংক ডিটেলসটা, এখানে কোনো কিছু লেখা যাবে না। তারপরে নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ, এই জায়গায় কিন্তু ব্যাংকের নাম লিখতে হবে, আর সেই ব্যাংকের শাখার নাম লিখতে হবে, ব্রাঞ্চ মানে শাখার নাম। আরেকটা যেটা বললাম যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যাদের বই আছে তারা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক লিখছে, এটা কিন্তু বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হবে না, এটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হবে এখন, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। তারপর আইএফএসসি কোড নাম্বার, এটা তো সকলের জানা। তারপরে এই যে অ্যাকাউন্ট নাম্বার, এটা সকলের জানা। তারপর হয়েছে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। তারপর আধার কার্ডের নাম্বার এটাও লিখতে হবে, এপিক নাম্বার লিখতে হবে। তারপরে এসির ফুল ফর্ম হলো অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে হচ্ছে সেই বিধানসভার নাম্বার, মানে কোন বিধানসভার আন্ডারে বাস করে সেই বিধানসভার নাম্বার লিখতে হবে। তারপর এখানে যে পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর সিরিয়াল নাম্বার, এটা যারা ভোট দিয়েছে, ভোটে দেওয়ার পর বিএলও যাদের বাড়িতে বাড়িতে ভোটের স্লিপ দিয়েছে সেটা কিন্তু সকলে যত্ন করে রেখেছে, সেটা দিতে হবে। আর এর সঙ্গে যে ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টসের সঙ্গে যেন তারা যে ভোট দেওয়ার সময় যে স্লিপটা দিয়েছিল সেটাও যেন দেয়, মানে সেটা দিলে খুব ভালো হয়। তারপর এখানে কেবি এই জায়গায় কিন্তু অনেকজনা বুঝতে পারছে না, বেশিরভাগ লোক দেখছি এই যে এই ঘরটা কিন্তু ভুল করছে, এখানে ইয়েস লিখবে না নো লিখবে। কেবি মানে হচ্ছে কিষান, ওই যে কিষাণ বন্ধু, হ্যাঁ,
কিষাণ বন্ধু যারা টাকা পায়, হ্যাঁ, তারা কিন্তু এই জায়গায় যদি টাকা পায়, কিষাণ বন্ধুর টাকা যদি পায় তাহলে ইয়েস, না পালে নো। আর এই জায়গাটা লিখতে হবে এ এস ডিডি, ASDD এই তালিকায় আছে কিনা, মানে হচ্ছে এতে অ্যাবসেন্ট, এতে শিফটিং, ডিতে ডিলেটেড। হ্যাঁ, এই ডিলেটেড, অ্যাবসেন্ট আর শিফটিং এর ভিতরে যদি কেউ থাকে ইয়েস লিখবে, না থাকলে নো। তারপরে এই যে যেটা বললাম যে ট্রাইব্যুনালে যাদের নাম আছে তারা এই জায়গায় লিখবে। তারপরে হচ্ছে সিএএ যাদের নাম থাকে এখানে ইয়েস, আর যদি নাম না থাকে নো। হ্যাঁ, এটা ইয়েস আর নো। তারপরে এখানে পিএম কিষাণ, মানে পিএম কিষাণ হলো যে প্রাইম মিনিস্টারে যারা কিষাণ মানে টাকা পায়, তারা যদি টাকা পায় ইয়েস, আর না যদি না পায় নো। প্রধান পেশা, বিশেষ করে এখানে ওইদিকে যারা ছেলেরা ফর্ম ফিল আপ করছে, এখানে দেখা যাচ্ছে যে তার স্ত্রীর নামটা লিখছে। তো স্ত্রীর নামটা যদি লেখে, স্ত্রী কিন্তু কৃষক নয়, সে হাউস ওয়াইফ, সুতরাং এই জায়গায় নো লিখতে হবে। এই জায়গায় কিন্তু অনেকজনা ভুল করছে। হ্যাঁ, এইভাবে ফর্মটা ভালোভাবে ফিল আপ করে আর এই জায়গায় সই করতে হবে, যে সুবিধাভোগী তার সই করতে হবে। এই জায়গায় সই করে এর সঙ্গে দিতে হবে আধার কার্ড, ভোটের ছবি, জমির কাগজপত্র, তারপর ব্যাংকের পাসবই, আর সব থেকে ভালো হয় যে ভোট দিয়েছিল ভোটের যে স্লিপটা আছে ওই ভোটের স্লিপটা এর সঙ্গে দিলে ভালো হয়। তার কারণ এই যে জিনিসগুলো লিখতে হচ্ছে, হ্যাঁ, এই যে এসআইআর, ট্রাইব্যুনাল, মুলতবি এগুলো লিখতে হচ্ছে, তারপরে এই যে তার সিরিয়াল নাম্বার লিখতে হচ্ছে, হ্যাঁ, অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম্বার লিখতে হচ্ছে, পার্ট নাম্বার লিখতে হচ্ছে, এগুলো কিন্তু ভোটের যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপে সব লেখা আছে। সেই জন্য ভোটের স্লিপটা যেন সকলেই দেয়, ভোটের স্লিপটা দিলে খুব ভালো হয়। হ্যাঁ, সমস্ত ডিটেলস এই জায়গায় পেয়ে যাবে। এখানে কোনো কিছু দেখা গেল যেটা কাটাকাটি হয়ে গেল, কেউ হয়তো বুঝতে পারলো না, ভোটের স্লিপটা যদি দেওয়া থাকে তখন কিন্তু তারা অফিসাররা কিন্তু ভালোভাবে সেটা দেখতে পাবে।